তার মানে কবরে দিলেও কবুল, বট গাছের দিলেও কবুল, পাথরের দিলেও কবুল। ও মুসলমান, তোমার আকল এত নষ্ট কেন? তোমার এত দাম, এত মূল্য? দুনিয়াতে মানুষের মতো শ্রেষ্ঠ কোনো প্রাণী নাই, কোনো বস্তু নাই। একটু বুঝে থাকলে জবাব দিবেন, মানুষের দাম বেশি না বটগাছের দাম বেশি? মানুষের মূল্য বেশি না পাথরের দাম বেশি? হ্যাঁ, এই জন্যই তো নবী কয় বাইতুল্লাহ পাথরের একটা ঘর, যেই ঘরটার এত দাম আল্লাহ কোরআনে বলেছেন, কিন্তু এই বাইতুল্লাহর থেকেও আল্লাহর প্রিয় মুমিনের দাম আরো বেশি। তাহলে পাথর আপনার গোলাম হবে, আপনি পাথরের পূজা করবেন কেন? বটগাছ আপনার গোলামি করবে, আপনি বটগাছের পূজা করবেন কেন? বুঝা গেল আপনার আকল নষ্ট হয়ে গেছে, বিবেক নষ্ট হয়ে গেছে। আপনার বিবেকের চিকিৎসা করা প্রয়োজন। আল্লাহ পাক আমার নবীকে অনেক কিছু দিয়েছেন। আমার নবীর বরকতে আমরা অনেক কিছু পেয়েছি, যা কোনো নবীও পান নাই, উম্মতেরাও পান নাই। কিয়ামতের দিন নবীর উম্মতের মাথা থাকবে উঁচু। আমার নবীর উম্মত জান্নাতে ঢোকার আগে ভিন্ন কোন নবীর উম্মত জান্নাতে ঢোকার অনুমতি নেই। আর আস্তে করে বলেন, রহমতের নবী আমার, জমিনের জন্য রহমত, আসমানের জন্য রহমত, সূর্যের জন্য রহমত, চাঁদের জন্য রহমত। আমার নবী মুমিনদের জন্য যেমন রহমত, বেঈমানের জন্য তেমন রহমত। আমার নবী পুরুষের জন্য যেমন রহমত, নারীদের জন্য নবী আলাদা রহমত। আমার নবী মানুষের জন্য যেমন রহমত, জঙ্গলের প্রাণীদের জন্য নবী রহমত। নবী সমুদ্রের প্রাণীদের জন্য রহমত, গর্তের পিপিলিকার জন্য নবী রহমত, উড়ন্ত পাখির জন্য নবী রহমত। এক কথায় নবী পুরা জিন্দেগিটা রহমতের চাদরে আবৃত করা। আমার নবী জিন্দেগিতে এতটাই রহমতে ভরপুর, নবী জীবনে একদিন কাউকে একটা গালি দেন নাই। রহমতের নবী পুরাটাই রহমতে আবৃত। জীবনে নবী একটা মিথ্যা কথা কারোর সাথে বলেন নাই। নবীরে দাঁড়াইয়া বেঈমানের বাচ্চাগুলো সামনে দাঁড়ায় অকথ্য ভাষায় নবীরে গালি দেয়। আমার নবী হাজারো গালি শুনছেন, একটা গালির জবাব দেন নাই। আমার নবীর আরো আশ্চর্য গুণ হলো, আমার নবী চোখ দুইটা গরম করে কোনোদিন কারো দিকে তাকান নাই। ওই নবীর আশেক আপনারা, আপনাদের কি অবস্থা? কোথায় নবীর আদর্শ? কই নবীর আদর্শ সুন্নাত আর কই উম্মত? ও যুবক, রহমতের নবী বলেছিলেন, বুড়ারা আমার বিরোধিতা করেছে, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে। নবীর উপকার করছে কারা? কেউ যুবক ভাল লাগে না, না? দুনিয়ার আকাম করবি আর জুতার বাড়ি খাবি, আর মরার পরে সবাই বদদোয়া করবে, এটা খুব ভালো। নিজের তো মনে করো খুব মাস্তান মাস্তান ভাব, যত বড় বাহাদুরি ভাব নিয়ে চলো, ফেরাউনের মতো হতে পারবা? নমরুদের মতো হতে পারবা? তাই হুদাই ফাও মাস্তানি করে লাভ কি? হ্যাঁ, তুমি যদি বাহাদুর হতে চাও, এমন বাহাদুর হও যে তোমার সুনামটা মরে যাওয়ার পরেও বলতে বাধ্য হবে তুমি একজন বীর পুরুষ, কারো কাছে মাথা নত করো নাই, আল্লাহর জন্য।
চট্টগ্রামের জমিনে শাহ আমানত, গরিবের সন্তান, সরকারি চাকরিজীবী ডিসি সাহেবের পিয়ন ছিল। আজকে ডিসির কোনো অস্তিত্ব নাই। আমানত শাহ নাম বিধর্মীরাও সম্মানের সাথে নেয়, তারা মরিয়াও বাদশাহ। তারা মরার পরেও বাদশাহ। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি মরণের পরেও তারা বাদশাহ। ও আল্লাহর গোলাম, বাহাদুর হও, অভিশপ্ত বাহাদুর না। ফেরাউন কম বড় বাহাদুর ছিল না, কিন্তু আজকে বেঈমানেরা পর্যন্ত ওদের নাম শুনতে পারে না, কতটা ঘৃণিত। ও যুবক বাবারা, কয়দিন আর বাহাদুরি করবা? করোনার দিকে তাকায় কি দেখছিলা? তোমার আমার মতো কত যুবক প্রাণ চলে গেল, এখনো কিন্তু মরে আর মরে, মরে আর মরে। তোমার নরসিংদী রোডটা বড় মারাত্মক। কক্সবাজার ঘুরতে গিয়া বন্ধু বান্ধবের একটা হায়েস গাড়ি নিয়ে তোমাদের বিবারিয়া দিয়া নরসিংদী রোডে ঢুকছে, ঢুইকা সিলেট যাবে, রাস্তায় জাগাত শেষ। এক সপ্তাহ মনে হয় নাই, মা মরে গেছে।